চীন সফরের মধ্য দিয়ে দুই দেশ আরও কাছাকাছি হবে আশা চীনা রাষ্ট্রদূতের। সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জানান, পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলের উন্নয়নে এবং চীনের বৈশ্বিক উন্নয়ন পদক্ষেপ সমর্থনের ব্যাপারে ইতিবাচক দুই দেশ। প্রত্যাশা অনুযায়ী রিজার্ভ সহায়তা পাবে বলে জানান তিনি। তবে তিস্তা মহাপরিকল্পনা কে বাস্তবায়ন করবে তা নিয়ে ভাবছে না দেশটি। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। আগামী সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত এই সফরকে কেন্দ্র করেই জাতীয় প্রেস ক্লাবে চীনা রাষ্ট্রদূতকে নিয়ে ডিক্যাপ টকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তার বক্তব্য এবং সাংবাদিকদের প্রশ্নেও ছিল প্রধানমন্ত্রীর সফর কিভাবে সাজানো হচ্ছে, বাংলাদেশ ও চীনের চাওয়া পাওয়ার জায়গাগুলো কি এবং তা প্রাপ্তির ব্যাপারে কতটুকু আশাবাদী হওয়া যেতে পারে। রাষ্ট্রদূত জানান, চীন সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। The future for each other. Definitely will discuss the future development of Bangladesh, especially southern part of Bangladesh. We'll also discuss the major international issues concerned by our affairs. এবার সফর ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রিজার্ভ সংকট মোকাবেলায় ঋণ প্রস্তাব নিয়ে। এই ব্যাপারে ইতিবাচক ঘোষণা আসতে পারে জানালেন রাষ্ট্রদূত। So China, we have a very active, positive echo to this proposal. Our cooperation not only benefit to our two peoples, but benefit for the regional and the international. It is for the good of regional and international peace, stability, development and prosperity. আর বহুল চর্চিত তিস্তা প্রকল্প নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন সফর ফলপ্রসূ হবে, পাশাপাশি জবাব দেন ভারত সফরের সমালোচকদের। আমরা রিজিওনাল কানেক্টিভিটির কথা বলছি, এতে করে বাংলাদেশ উপকৃত হবে, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। বিএনপি সেটি বুঝেও বুঝে না। মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে কানেক্টিভিটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবার কোনো সম্পর্ক নেই। এরা আসলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।